তেসরা মার্চ 2024 তর্জমানে কাবিল লিসান আখতার সানি আরিফ বিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বারাকাতুহুমের সারা দেশ থেকে আসা সালেকিনদের উদ্দেশ্যে বাদ ফজর জিকিরের পর সংক্ষিপ্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ মাজলিস খানকা ইমদাদে আশরাফিয়া 44/6 বৈশাখী হাউজিং 44/6 ঢালকানগর ঢাকা। আল্লাহর ওলি হতে চায়। আল্লাহর ওলি হওয়ার জন্য কি তরিকা? যে ইমান আছে আর সঙ্গে গুনাহমুক্ত জিন্দগি বানাবে। হ্যাঁ না? এক মুসলমান কি সারা দুনিয়ার গুনাহ করে? হাজারে হাজারে গুনাহ করে? 100টা গুনাহ করে? 100? প্রত্যেকে হয়তো 1, 2, 3টা গুনার মধ্যে লিপ্ত। সেই গুনাহগুলোর থেকে হিম্মতের সাথে বের হয়ে আসা, ইনশাআল্লাহ ফের সে ওলি আল্লাহ হয়ে যাবে। কারো কুদৃষ্টির গুনাহ, কারো জবান নষ্ট করার গুনাহ, গীবতের গুনাহ, কারো ইশকে মাজাজের গুনাহ, হারাম প্রেম ভালোবাসা আক্রান্ত থাকা কারো সঙ্গে এবং গুনাহে লিপ্ত হওয়া। তো যার যে ধরনের গুনাহের অভ্যাস আছে সেই গুনাহগুলো থেকে বের হয়ে আসে। মিথ্যা বলার অভ্যাস থাকলে মিথ্যা ত্যাগ করে দেওয়া, কুদৃষ্টির অভ্যাস থাকলে কুদৃষ্টি ত্যাগ করে দেওয়া, গীবতের অভ্যাস থাকলে গীবত ত্যাগ করে দেওয়া, অবৈধ প্রেম ভালোবাসা সম্পর্ক কারো সঙ্গে থাকলে সেটা ত্যাগ করে দেওয়া, কোনো চুরির অভ্যাস থাকলে চুরি ত্যাগ করে দেওয়া, কূটনামির অভ্যাস থাকলে কূটনামি ত্যাগ করে দেওয়া, কাউকে অপদস্থ করা, লাঞ্ছিত করা, তুচ্ছ করার অভ্যাস থাকলে সে অভ্যাস ত্যাগ করে দেওয়া, যে কোনো গুনার অভ্যাস থাকলে সে গুনার অভ্যাসটা ত্যাগ করে দেওয়া। এইটুকু হিম্মত করতে হবে আমাদের। হিম্মত করবো সকালে ইনশাআল্লাহ। গুনাহ করলে সর্বনাশ, গুনাহ করলে অন্তরে কালো দাগ লাগে, আল্লাহ নারাজ হন, আসমান জমিন এই লোকের উপর অসন্তুষ্ট হয়ে যায় এবং রিজিক খায় নাফরমান হিসাবে, আল্লাহর রিজিক ভোগ করে নিমক হারাম হিসাবে। বড় কঠিন মামলা। শুকর গুজার বন্দা হিসাবে সে রিজিক খায় না, রিজিক ভোগ করে নিমক হারাম হিসাবে। আমরা সে আল্লাহর শুকর গুজার কৃতজ্ঞ বন্দা হিসাবে রিজিক ভোগ করবো না নিমক হারাম হিসাবে? শুকর গুজার বন্দা হিসাবে। হ্যাঁ, সেজন্য তরিকা হলো যে হিম্মতের সাথে গুনাহ ত্যাগ করে দেওয়া। আর তাবিজ গলায় দিলে গুনাহ ছুটে না, খালি জিকির আজকার করতে থাকলে গুনাহ ছুটে না। গুনাহ ছুটে হিম্মতের দ্বারা। অনেক লোক আছে না, নেশা করে, মদ খায়, হেরোইন খায়, কি কি খায়, কি জানি এটা, হ্যাঁ সে ইয়াবা খায়, হেরোইন খায়, তারপরে মদ খায়, আরো কি কি সব খায়। যে এরকম 5 বছর যাবৎ খাইতেছে, ওই লোকের স্বভাব কঠিন হয়ে গেছে না? ওটার থেকে বের হয়ে আসা তার সহজ না কঠিন? কিন্তু এই লোক যদি বাঁচতে হয়, সুস্থ থাকতে হয়, তার একটাই পথ, সেটা হলো হিম্মত করে সিদ্ধান্ত নিতে হবে, জান যদি যায়ও না খাইলে তবুও খাবো না। এইভাবে অনেকদিন কষ্ট হবে, ফের তার এই অভ্যাস ছুটে যাবে। এক লোক হুক্কা খায় আজকে 10 বছর যাবৎ, 20 বছর যাবৎ, না বিড়ি খায়, সিগারেট খায় আজকে 20 বছর যাবৎ। সেগুলো করে যদি বলা হয় যে ভাই হুক্কা আর বিড়ি সিগারেট ত্যাগ করো, সে 1-2 দিনে পারবে? ভাই সহজে পারবে? কঠিন লাগবে না? তো সেই লোক এটার থেকে বাঁচতে হলে ডাক্তারের পরামর্শে আপনার যে রোগ, হুক্কা এবং বিড়ি ছাড়তে হবে, সাদা ছাড়তে হবে। তাহলে সেই লোক কি অনেক কষ্ট করা ছাড়া এটার থেকে বাঁচতে পারবে? তো অনুরূপ ভাবে এক লোক সাদা খায়, পানের সঙ্গে রোজ সাদা খায়, বুড়া বুড়িরা অনেক সাদা খায় গাঁও গ্রামে। সাদা ছাড়া বাজার থেকে যদি বুড়া সাদা না আনে, বুড়ারে ভাতও দেয় না। তুমি আমার সাদা ভুলছো কেন? সে বুড়া আবার সাদার জন্য 3 কিলো 3 মাইল হাইটা আবার বাজারে যায় এত রাত্রে গিয়া, সেখান থেকে সাদা নিয়ে আসে, পরে বুড়ি ভাত খেতে দেয়। এইরকম সাদার পাগল বুড়া বুড়িরা। এইরকম লোকেরা যদি সাদা ছাড়তে বলা হয়, অথবা যে জর্দা খায়, হ্যাঁ না, জর্দা যারা খায় পানের সঙ্গে, ওরা ভাত না খাইয়া থাকতে পারে, পান না খাইয়া থাকতে পারে না। পান মুখ্য উদ্দেশ্য না, জর্দা মুখ্য উদ্দেশ্য। আসল টার্গেট হলো জর্দা। আমার উস্তাদ মাওলানা হেদায়েতুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইকে তার শেষ জীবনের কঠিন অসুখের সময় ডাক্তাররা বলছিলেন যে আপনি জর্দা খাবেন না। তো পরে ডাক্তার তো চলে গেছে,
তো হুজুরকে যে খানা খাওয়া পান দিছে খাদেম, সেই খাদেম যাতে পারে শিক্ষক এখনো। তো সে খাদেম যখন পান দিছে তো জ্বরটা ছাড়া দিছে, হুজুর খুব রাগ হয়ে গেছেন যে জ্বরটা দেওয়া নেই কেন, পরে ডাক্তার নিষেধ করছে। পরে হুজুর খুব নারাজ হয়েছেন, আমি তো পান খাই জ্বরটার জন্য, আমি তো পান খাই জ্বরটার জন্য, তুমি জ্বরদাই দাও নাই, খুব নারাজ হয়েছেন। তো যারা এরকম জর্দা খায়, সাদা খায় আজকে 20 বছর 30 বছর যাবে, তারা এটা ছাড়তে বললে সহজে ছাড়তে পারবে? অনেক কষ্ট হবে না? যারা অনেকদিন থেকে গুনাহ করে মজা পায় অভ্যস্ত হয়ে গেছে, সে এক এক গুনাহ ছাড়তে যুদ্ধ করতে হবে, নফসের হারাম চাহিদার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। কেউ ফাইল ছিল, কেউ মফুল ছিল লম্বা জমানা পর্যন্ত, তাই না? এখন এই অভ্যাস থেকে বাঁচতে হলে কঠিন যুদ্ধ করতে হবে নিজের মনের বিরুদ্ধে, নফসের আরাম চাহিদার বিরুদ্ধে। এটা করতে থাকলে ধীরে 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 আল্লাহ পাকের রহমতে সহজ হয়ে যাবে। শিশু দীর্ঘদিন পর্যন্ত মায়ের বুকের দুধ খায়, যখন ছাড়ানোর সময় হয়, ছাড়ানোর সহজ না কঠিন লাগে? অনেক কষ্ট করে মায়েরা দুধ ছাড়ায় না, তিতা প্রলেপ দিয়ে টিয়া তারপর দুধ ছাড়ায়। অনুরূপ ভাবে নফসের যারা এতদিন হারাম মজা খাওয়াইছে, সে এটার থেকে এখন বের হয়ে আসতে হলে অনেক যুদ্ধ করতে হবে, অনেক কষ্ট স্বীকার করতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। কথা বুঝে আসছে? আর এই মুজাহাদা সহজ হওয়ার জন্য দুইটা জিনিস দরকার। একটা হলো যে আল্লাহ ওয়ালাদের সোহবতে, সালেহীনের সোহবতে উঠা বসা করতে থাকা বেশি বেশি, হ্যাঁ না? আর একটা হলো নিয়মিত জিকির করা, জিকিরের নূর বাড়বে, জিকিরের দ্বারা অন্তরে নূর বাড়বে, আল্লাহ ওয়ালাদের সোহবতের বরকতে অন্তরে নূর বাড়বে, আল্লাহ পাক রহমত নূর বেশি নাজিল হবে, নূর যত বাড়বে, রহমত যত আসবে, গুনাহ থেকে বাঁচা তত বেশি সহজ হয়ে উঠবে ইনশাআল্লাহ। এইটা হলো সহায়ক শক্তি, কিন্তু মূল বিষয় হলো নিজের মুজাহাদা, হিম্মতের সাথে নফসের হারাম চাহিদার বিরুদ্ধে যুদ্ধ করতে থাকা। না আমি ওদিকে যাবো না, দেখবো না, অথচ জান বাইর হয়ে যেতেছে, মনে করতেছে যে এখনই বোধহয় রুহ বের হবে, জানাজা হবে এবং কবরস্থানে যাওয়া লাগবে। তখন নফসকে বলে দেওয়া, আমি আমার জানাজার জন্য প্রস্তুত আছি এবং কবরস্থানে দাফন হওয়ার জন্য প্রস্তুত আছি, তবুও তোর কথা আর শুনবো না। এমনটা হিম্মত করে মুজাহাদা করলে এর গুনাহ থেকে বাঁচা যাবে। এটুকু করবো সকলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দেন। আমাদের ঢালকানগর খানকাহে যেখানে আমি আছি, বাইতুল হক জামে মসজিদ, ছাপড়া মসজিদ বলে, 5 তলা বিল্ডিং, ওটার নাম ছাপড়া মসজিদ। সেই পুরানো নাম এটা আসি তো ছাপড়া মসজিদ। সেখানে মাসিক ইজতেমা হয় প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় বৃহস্পতিবার, আসর থেকে শুরু হয়, রাত 10টা পর্যন্ত, 10:30 পর্যন্ত হয়। তো ওখানে শরীক হওয়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। খানকা বিডি এই অ্যাপস, এটা খুলতে পারলে ওর মধ্যে বয়ান, কবিতা, বুকস ইত্যাদি সব একসঙ্গে পাওয়া যায়। খানকা বিডি হলো এরকম, স্পেলিং হলো KHANQAH, এর সঙ্গে লাগালাগি বিডি, খানকা বিডি। এই অ্যাপসটা খুললে ওর ভিতরে বয়ানগুলো পাওয়া যায় সব। এটা ডাইরেক্ট শোনা যায় কি? এবং ডাইরেক্ট শোনা যায়। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান, যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহু যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদুল ইসলাম হুজুরের নম্বরে যোগাযোগ করবেন, 01715 80 18 69, 80 18 69, 01715 80 18 69, যাতে মনে থাকবে ইনশাআল্লাহ সবার। 01715 80 18 69। বলো ভাই, 01715 80 18 69। অনেক সোজা তো ভাই, মাশাআল্লাহ, অনেক সোজা করে দিছে।